আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল ভাবছিলাম আমরা একটু ঘুরতে যাব, তো যাই হোক আমরা একজনের বাসায় বেড়াতেও যাব। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর যাবে। আজকে অনেক দিন যাবত আমরা ভিডিও দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে তেমন একটা ভিউ হয় না, তার জন্য একদম মনোবল হারিয়ে ফেলেছি। আর কেন জানি দেশের এই অবস্থাতে আমার ভিডিও ছাড়তে মনে চাই নাই, অনেক মন খারাপ ছিল, তার জন্য আর ভিডিও দিই নাই। তারপরে আমরা চলে গেলাম আমার খালার বাসায়, ওইখানে গিয়ে একটু আনন্দ করলাম সবাই মিলে, খুবই ভালো লাগলো। এই দেখেন এদিকে আমার মেয়ে এবং ছেলে ঘুমিয়ে গেছে। আর তারপরে আমরা একদম সব কাজ শেষ করে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। আর মা বলতেছে যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলি, তাইলে ভালো হবে। তো এইদিকে মা গরুর মাংস, মুরগির মাংস সব কিছু নিয়ে নিয়েছে, মাছ। তো আমি বলছিলাম যে আমি রান্না করে দিই, কিন্তু তিনি আমাকে দেন নাই। তো মা বলতেছিল যে মায়ে রান্না করবে, আর মায়ের হাতের রান্না তো অতুলনীয়, যার কোনো বলার ভাষা নাই। তো সে ভাবলাম যে থাক মায়ে রান্না করুক। আর এদিকে মায়ে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছে, সাথে ভাত রান্না করবে। আর মাটির চুলা সব থেকে তরকারিগুলো কিন্তু খুবই দারুণ হয়, আর খেতেও খুব সুস্বাদু। যাই হোক, মায়ের হাতের রান্না অনেক দিন পর খাবো। আর ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগের ভিডিও, ভাবলাম যে না আপনাদের মাঝে ভিডিওগুলো দিই। আর সব থেকে বড় কথা হলো আমি চাইছি যে ভিডিওগুলো ছাড়বো না আর ভিডিও করব না, কিন্তু কেন জানি আপনাদের মায়ায় থেকেই যায়। তো ভিডিও আবার মন চায় ছাড়তে, তখন আবার দুই একটা ভিডিও ছাড়ি, তারপর আবার শেষ। আর বিশেষ করে দেশের এই অবস্থাতে এই ভিডিওগুলো ছাড়া হয় নাই, অনেকগুলো ভিডিও জমে গেছে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ করার জন্য, জানি না বাকিটা কি হয়। তো এদিকে আমার ননদও তেমন একটা আমাকে আর হেল্প করে না, যে ভিডিও করেন বা কিছু, তারও আর ভালো লাগে না। সব মিলিয়ে কিন্তু ভিডিও করার ইন্টারেস্ট কমে গিয়েছে, তার জন্য ভিডিওটা করা হয় নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের রান্না কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। আর এই চুলায় রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর দেখেন পাতিলগুলো কি সুন্দর, পাতিল কিন্তু তেমন একটা কালো হয় না। যদি আপনারা আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে চান, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের দোয়ায় ভালোবাসা আমাদের পেজটা কিন্তু অনেক বড় হয়েছে এবং চ্যানেলটিও খুব বড় হয়েছে। কেন জানি মনে করছিলাম যে একবার ভিডিও করব না, তারপরও আবার এই 5,000 ফলোয়ার্সের বা 5,000 সাবস্ক্রাইবের কারণে আবার মনে হয় যে না, ওনাদের মায়া ত্যাগ করতে পারবো না, তার জন্য আবার ভিডিওটি ছাড়া। জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো, তবুও ছাড়তে মন চায়। আর বিশেষ করে এখান থেকে টাকা ইনকাম করতে হবে বা টাকা ইনকাম করে আমি কিছু করব, এটা কোনো কিন্তু আমার আশা না। আমার আশা হচ্ছে যে আমার একটু শখ, ওই শখের মাধ্যমেই আমি ভিডিওগুলো করি আর ওগুলো আপনাদেরকে দেখাই। আর সব থেকে বড় কথা হলো গ্রামে আসলে যে আমার কত কিছু খেতে মন চায়, আর সব কিছুই কিন্তু টাটকা টাটকা সতেজ পাওয়া যায়, তার জন্য সব কিছুই খেতে মন চায়। মনে হয় যে সব কিছুই খেয়ে ফেলবো, আসলে কিন্তু তেমন একটা খাওয়া হয় না। আর পরিবারের সাথে সবাই মিলে যখন খাই তখন কিন্তু অল্প জিনিসই অমৃত মনে হয়। আর এদিকে কিন্তু আমি আমাদের গাছ থেকে একটা ডাব পেড়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, ডাব দিয়ে পুডিং তৈরি করে ফেলি। অনেকেই বলেন যে কলিজা ঠান্ডা করার মতন, আসলেও কিন্তু কলিজা ঠান্ডা করার মতো পুডিং। আমি আর কখনো বানাই না, এবার ভাবছিলাম যে দেশে গিয়েই ট্রাই করব আর সবার সাথে একসাথে খাবো। আর আমার ছেলে মেয়ে এত মজা এবং এত সুস্বাদু করে খেয়েছে, আমি ভাবতে পারি না যে এত সুস্বাদু হবে। তখন আমি গ্রামে যাই আর সবাই মিলে একসাথে খেতে বসি, তখন খাবারটা জানি কেন জানি এত মজা হয়, ভাবতে পারি না। আর বিশেষ করে দেখেন যখন আমি গ্রামে যাই আর আমাদের এই যে মিনিটা আছে, সে কিন্তু পায়ে পায়ে ঘুরতেছে, কেন জানেন? তার খাবারের জন্য। আমি খাবার খাইছিলাম, এখন সেও খাবে, তাকে খাবার দিতেই হবে। আর যেহেতু রান্না করছে, সে একটু খাবার বাঁচে, একটু দামি দামি খাবার খেতে চায়, ভালো ভালো খাবার খেতে চায়, তারে আপনি ভালো বিস্কুট দিবেন সেটাও খাবে। আবার বেশিরভাগই খায় মাছ এবং মাংস, এই দুটা জিনিস কিন্তু তার খুবই প্রিয়। এখন আমি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিব, কারণ অনেক সময় হয় কি আমরা গোটা মাংস বা হাড্ডি দিলে তারা চাবাতে পারে না, তার জন্য এই যে একটু খুলে খুলে দিলে তারা সুন্দর করে খেয়ে ফেলতে পারবে। তো আমি এই ভাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ভাত খায় নাই, মাংসগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলেছে। আর আমাকে একটু শান্তি করেছে, কারণ আমি ওর জন্য দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না, আমার জামা টেনে ছিঁড়ে ফেলতেছে এমন হচ্ছে। আর কে কে বিড়ালকে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার দেখলে কেন জানি একটু ভয় হয়। আর একে ভালোবাসার পর থেকে আমার আর কোনো ভয় লাগে না, বিড়াল ধরতে পারি। আগে কিন্তু আমি বিড়াল দেখলে অনেক ভয় পেতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট বোন ভেবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।